ইংল্যান্ড ও আর্জেন্টিনার হাই ভোল্টেজ ম্যাচ চলতেছে, সেমিফাইনালের ম্যাচ। এ ব্যাপারে এখন আমরা উপস্থিত যারা দর্শক আছে সবার মন্তব্য নিব। আমরা প্রথমেই চলে যাচ্ছি মন্তব্য নিতে, বেশি আমরা সময় নেব না। প্রথমে ভাই জানে আপনার মন্তব্য কি আজকের ইংল্যান্ড ও আর্জেন্টিনার ম্যাচের ব্যাপারে? আর কোনো মন্তব্য আছে আপনার? আর কোনো মন্তব্য নেই। তাহলে কারা কত কি করবে এই ব্যাপারে আছে ভাইজান তো বলছে, আমার আর কোনো মন্তব্য নেই। এবারে বলবে দেলোয়ার ভাইয়াই। আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন। আমার নাম বললে বলে হয়। আমার মন্তব্য হচ্ছে যে আর্জেন্টিনা খেলে ভালো, মোটামুটি জিতবে কিনা সন্দেহ হচ্ছে। এই আর কোনো মন্তব্য আছে? গোল নিয়ে কয় গোল কি? গোল হবে 2-1 এইরকম। কারা দুই? দুই দেবে ইংল্যান্ড আর আর্জেন্টিনা দেবে একটা। আচ্ছা, পেনাল্টি তো হতেই পারে, স্বাভাবিক, খেলার এটা একটা অংশ। বেশি প্রশ্ন না। হ্যাঁ আচ্ছা, পেনাল্টি হইতেই পারে। এখন কারা পেনাল্টি পাবে তার কোনো না ই নেই। আচ্ছা, ধন্যবাদ। এখন যাচ্ছি আমাদের রিয়াজ ভাইয়ের কাছে। নাম বলে এরপরে বললে। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ রিয়াজ। আমি খেলা দেখতেছি, আমি আর্জেন্টিনার সাপোর্টার, কিন্তু কারা জেতে বা কারা হারে খেলার কথা বলা যায় না, এজন্য আমার কোনো মন্তব্য নাই। আচ্ছা, যে আর্জেন্টিনা জিতবে না হয় কি জন্য, ধরো ইংল্যান্ড, কারা যদি দুই দলই ভালো খেলে, কিন্তু আমি কি মতামত নাই না। আসসালামু আলাইকুম, আমি তানোয়ার হোসেন। আর্জেন্টিনা জিতবে 2-0 বলে। আর্জেন্টিনা জিতবে 2-0 বলে। আচ্ছা, ধন্যবাদ। এরপরে আমার মতামত হচ্ছে আজকে খেলা এক্সট্রা টাইমে যাবে এবং ট্রাইব্রেকার হবে। মানে গোল শূন্য ড্র হবে বা 1-1 গোলে ড্র হবে, এরপর ট্রাইব্রেকার হবে। ট্রাইব্রেকারে কি হয়, আর্জেন্টিনাই বেশি আগানো থাকবে, কিন্তু তারপরও কি হয় বলা যায় না। তার মানে নিউট্রাল আর কি, কোনো দিকে কোনো দিকে করে রাখা হয় না, তো মানে বলা যাচ্ছে মানে কোনো দিকে আর কি আলাদাভাবে গুরুত্ব দিয়ে রাখা হয় না। যে আলাদাভাবে আর্জেন্টিনার দিকে গুরুত্ব দেয়া, কিন্তু বিশেষ গুরুত্ব হচ্ছে যে মানে খেলা ড্র হবে এরকমই মনে হচ্ছে। আসসালামু আলাইকুম, আমার কোনো মন্তব্য নেই। খেলার শেষে সব কিছু দেখা যাইবে। আর্জেন্টিনা গোল দেবে এখন 85 মিনিট 90 মিনিটের মধ্যে। আর আর্জেন্টিনা বল ঢুকাইতে পারে না, ঢুকাইতে পারলেই গোল হয়ে যাবে। গোল কি ভালো না ওগুলো। আমার মন্তব্য শেষ পর্যন্ত জয়লাভ করা। হ্যাঁ, আর্জেন্টিনা জিতবে, কিন্তু ইংল্যান্ড থাকবে অনেক ব্যবধানে। আমি সাইফুল ইসলাম বাদল। আমি 12 বার বিশ্বকাপ দেখি, 12 বারই আমি আর্জেন্টিনার সাপোর্টার। ইনশাল্লাহ আর্জেন্টিনা জিতবে। কোনো গোলের মানে ভবিষ্যৎবাণী আছে? যদি টাইবার জিতবে এটাই, কিন্তু টাইবারের মধ্যে সমান সমান যখন টাইবার আসবে তখন টাইবারের মাধ্যমে আর্জেন্টিনা গোল বেশি থাকবে। এবারে আমাদের বাবুল কাকু। আসসালামু আলাইকুম, মন্তব্য দেবে। আমি বাবুল মাস্টার। এই আর্জেন্টিনা আর ইংল্যান্ডের খেলার ভিতরে আর্জেন্টিনা জয়লাভ করবে কোনো এবং সেটা 2-1 গোলেই। আর্জেন্টিনা 2 আর ইংল্যান্ড 1। আমার দৃঢ় বিশ্বাস এটা হবেই, এটা আমার মনে বলে। অলৌকিক কোনো বাণী আছে? অনেক বাণী কোনো কিছু নেই, এছাড়া আমি কিছু দেখি না। কারা আগে দেবে? কারা আগে 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 আর্জেন্টিনা দেবে, পরে গোল একটা হবে, আবার একটা গোল। না, মন্তব্য দেন। হ্যাঁ, মন্তব্য আর্জেন্টিনার জিতবে, আমার বিশ্বাস। আচ্ছা, আমার বক্তব্য হচ্ছে আর্জেন্টিনা আজকে হারবে। কি কততে কি এরকম? যেমনি আরো খারাপ আজবা ব্রাজিলের সাপোর্টার। হ্যাঁ, এখন আর্জেন্টিনা হারবে মানে কয় গোলে কি এরকম? ওই বলে না, আরো আর্জেন্টিনা। আচ্ছা আচ্ছা, পশ্চিমে ব্রাজিল পাওয়া গেছে। একসাথে সবাই তো ঘুরে যান। হ্যাঁ, মতামত। আমি তানভীর।
আমার আজকে মন্তব্য হলো যে আর্জেন্টিনা এবং ইংল্যান্ডের মধ্যে আর্জেন্টিনা জয়ী হলে আমার ভালো লাগবে, নিঃসন্দেহে ভালো লাগবে, কিন্তু প্রথমার্ধের ম্যাচটা দেখার পরে মনে হচ্ছে যে আসলে কারা জিতবে কারা হারবে এটা আসলে বলা মুশকিল। কিন্তু আবেগের জায়গা থেকে বললে আমি আর্জেন্টিনা জিতলে আমার ভালো লাগবে, কিন্তু ম্যাচ দেখে এই মুহূর্তে আসলে ভবিষ্যৎবাণী করা মুশকিল। কোনো অলৌকিক কোনো বাণী আছে? অলৌকিক কোনো বাণী হচ্ছে কোনো একটা দৈবক্রমে হয়তো আর্জেন্টিনা জিতে যাবে, মানে সেটা হচ্ছে অনেক মানে মাঠে অনেক ভালো খেলে জিতবে এমন মনে হচ্ছে না, কিন্তু কোনো না কোনো হয়তো লাখ ফেভার করে আর ওরা জিতে আজকে যেতে কিন্তু পারে। দাদার কুকুরটা আসে নাই। আচ্ছা দেখি আমরা শেষ পর্যন্ত কি হয়। এখন দ্বিতীয়ার্ধের খেলা শুরু হবে, খেলায় আমরা ফিরে যাচ্ছি।